আমরা বিশ্বাস করি মানুষের শুভবুদ্ধিতে, আমরা বিশ্বাস করি गणमनाधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंगा तव शुभ नामे जागे शुभ आशीष मांगे आहे पवन राधा धन धन मंगल दायक जय हे भारत भाग्य विधाता আজ গোটা ভারতবর্ষে আমাদের ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল বানানো হচ্ছে। এখানে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল একটু ভিন্ন ধরনের, এই কারণে আমার আগের বক্তা বলেছেন যে আজকের ভারত যুবদের ভারত, আজকের ভারত নবভারত যুব সমাজের ভারত। আজকের ভারত আমাদের ভারত, যে ভারতের প্রধানমন্ত্রী যুবদের সঙ্গে কথা বলছেন। এটা প্রথমবার, স্বাধীনতার পর প্রথমবার যে এরকম কোন কার্যক্রম যুব উৎসব হচ্ছে যেখানে প্রধানমন্ত্রী সকাল 10টা থেকে সন্ধ্যা অবধি যুবদের সঙ্গে থাকবেন, যুবদের সঙ্গে আলোচনা করবেন যে ভারতবর্ষকে 2047 সালে বিকশিত ভারত কি করে করা যাবে তার পরামর্শ দেবে যুবদের কাছ থেকে। সত্যি গল্প হয় ওই ভারতের নাগরিক আমরা, যে মহান ভারত, যে ভারতে 140 কোটি মানুষের দেশের ভারত, সেই ভারতের যুবদের কাছ থেকে পরামর্শ দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। বলছেন আমি তাদের কাছে শুনতে চাই তাদের স্বপ্নের ভারত কিভাবে হবে, কিভাবে গড়তে চায় তারা। আজও ভারত মোদীর নেতৃত্বে একটা চূড়ান্ত শিখরে পৌঁছেছে। আপনারা দেখেছেন যেভাবে বিশেষ করে আমাদের G20 সম্মেলন হয়েছে, চন্দ্রায়ন ল্যান্ডিং হয়েছে, বিভিন্ন দিকে পরিকাঠামোগত উন্নয়ন বা প্রযুক্তি বিদ্যাতে যেভাবে আমাদের ভারত এগিয়ে চলছে, তাতে করে আমরা বলতে পারি যে 2047 সালে যে ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসলে যে বিকশিত ভারতের কল্পনা, সেটা সেই যাত্রা আমাদের শুরু হয়েছে। আজ আমাদের যুবদের আমাদের প্রতিভা বিকাশ, আমাদের নিজেদের স্কিল, আমাদের যে প্রতিভা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে, আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে কি করে প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর করা যায়, প্রত্যেকটা যুবকে কি করে স্বনির্ভর করা যায়, সেই হিসাবে ভারত আজ কাজ করছে। আজ ভারতের ভ্রষ্টাচার মুক্ত প্রশাসন, একদিকে যেমন একটা ভ্রষ্টাচার মুক্ত প্রশাসন, আরেকদিকে যদি আমরা দেখি, আমরা ইউডি বলি, আজকে যে ইউডিএল অর্থাৎ রিজার্ভ ডুইং রাইট, আমরা ইজিতে ব্যবস্থা পরিবর্তন হয়েছে যে মানুষ সহজ পদ্ধতিতে কি করে দেশের পরিষেবা, মানুষের পরিষেবা দেওয়া যায়, সেই হিসাবে আজ আমাদের সরকার কাজ করছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে যুবদের সাফল্য কিন্তু কম নয়। আমরাও আমাদের রাজ্যে অনেকগুলো সফলতা অর্জন করেছি। আমরা ইতিমধ্যে আমরা বিগত 2 বছরে, আমি খুব বক্তব্য লম্বা করবো না, আমাদের এই 2 বছরের সফলতা কিন্তু অনেকগুলো। আমরা ন্যাশনালে, আমরা জাতীয় স্তরে যে সমস্ত খেলাধুলা হয়, সেই সমস্ত খেলাধুলায় আমাদের যুবরা যাদের বয়স 14 থেকে 19 বছর, সেই যারা স্কুল স্তরে যারা খেলাধুলা করে, সেই ধরনের ছেলেমেয়েরা 19টা স্বর্ণপদক জয়ী হয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে যারা রূপা পেয়েছে এরকম 13 জন রয়েছে, আর যারা ব্রোঞ্জ পদক জিতেছেন এবং 17 জন রয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যে আমি 2 বছরের তথ্যটা তুলে ধরছি আপনাদের কাছে। এই 2 বছরে আমরা আমাদের পরিশ্রম কাজ, আর যারা 19 বছরের অধিক যারা বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে খেলাধুলা করেন, তাদের সংখ্যাটা কম নয়, তারাও স্বর্ণপদক 17 জন এরকম জয়ী হয়েছে। যারা সোনা জিতেছেন, যারা রূপা জিতেছেন সেটাও সংখ্যা 11 জন, এবং যারা ব্রোঞ্জ জিতেছেন সেই সংখ্যাটা 30 জন। আজকে দিনে আমি বলতে পারি জাতীয় উৎসব আমরা যেখানে খেলা হচ্ছে হায়দ্রাবাদে, গতকালকে আমরা দেখেছি আমাদের কৃতিকা দত্ত আমাদের এখান থেকে যোগাতে 14 বছরের বালিকা সোনা জিতেছেন।
আপনারা হয়তো এই কথাটাকে সেভাবে আমি জানি না অনুধাবন করতে পারছেন কিনা। যাদের সামনে আমাদের প্রতিযোগিতা ছিল এক একটা রাজ্য, যেখানে 20 কোটি 25 কোটি মানুষের রাজ্য, উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাটের মতো রাজ্যগুলো বড় বড় পরিকল্পনা রয়েছে, সেখানে আমরা নতুন নতুন আরো সিনথেটিক মাঠ, আমরা ন্যাশনাল ঘাসের ফুটবল মাঠ, সেগুলো কাজ করে চলছি। আমাদের রাজ্যে অনেকগুলো আমরা জাতীয় স্তরে খেলাধুলার আয়োজন করেছি। আমরা খুবই খুশি হলেন, ইতিমধ্যে আমরা উত্তর পূর্ব যুব সব প্রার্থী গত বছর আমাদের আগরতলাতে অনুষ্ঠিত করেছিলাম। আমরা ইউনিভার্সিটিতে যেটা আমাদের গুয়াহাটি হয়েছিল, কিন্তু তার যোগা হয়েছে আমাদের রাজ্যে, আমরা সেটা অনুষ্ঠিত করেছিলাম। আমরা জাতীয় স্কুল ক্রীড়া যোগা আয়োজন করেছিলাম, আমরা জুডো আয়োজন করেছি। আমাকে ওই দিন যখন আমরা আমাদের ইন্ডোর হলে যখন জুডো হচ্ছিল, তখন একজন কোচ সেখান থেকে রিটায়ারমেন্ট দিয়েছেন, বলছেন আমি 30 বছর এখানে চাকরি করেছি, 30 বছর আমরা অপেক্ষা করতে হয়েছে এই কারণে একটা জুডো ম্যাচ দেখবো, এখানেও ন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে। আমাকে সেই সত্যি মাথা নত করে দিয়েছিল যে আমরা কোন রাজ্যে ছিলাম, যে রাজ্যে 30 বছর পর ন্যাশনাল জুডো হচ্ছে আমাদের রাজ্যে। তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন, তিনি বলছেন 30 বছর পর আমি আজকে একটা ন্যাশনাল টুর্নামেন্ট দেখছি। তো আজ আমাদের রাজ্যে এই ধরনের অনেকগুলো জাতীয় স্তরের টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করেছি আমাদের রাজ্যে। আমাদের যারা যুব এখানে উপস্থিত অনেকেই ভাবে যে খেলাধুলা হলো, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হলো, আমাদের কর্মসংস্থান কি হবে। এই রাজ্য সরকার প্রত্যেকটা যুবদের জন্য তারা যেন আত্মনির্ভর হয়, তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, এই দিকে যেমন কাজ করছে, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে নজর রাখছে। সরকারি চাকরির জন্য সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে। আমরা দেখেছেন ত্রিপুরা বিধানসভা শুরু হয়েছে, ওই বিধানসভাতে এরকম একটা ছিল যে আমাদের রাজ্যের সরকারি চাকরির সংখ্যাটা নাকি কম। আমি সেখানে বলেছিলাম যে বিগত 6 বছরে আমরা নিয়মিত চাকরি 13,752 জনকে নিয়মিত চাকরি দিয়েছি, এবং যারা কাজ করছে আমরা অনিয়মিতদের 12,000 লোককে চাকরি দিয়েছি। সরকারি যারা চুক্তির ভিত্তিতে যাদের নিয়োগ করা হয়েছে, আপনারা গ্রুপ ডিতে জানেন চূড়ান্ত তালিকা বেরিয়েছে। আমরা তাদেরকে খুব শীঘ্রই কোচিং দেব, সেখানে 2,437 জন স্পেশাল অ্যাক্টিভিটি বা পুলিশ, তাদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, তাদের তালিকা প্রকাশ করা হবে। আমরা যদি দেখি এই ধরনের বিভিন্ন দপ্তরে প্রায় 10,000-এরও কাছাকাছি যাদের পরীক্ষা চলছে, বিভিন্ন এক্সাম শুরু হয়েছে, তাদের রিটেন এক্সাম শুরু হয়েছে, এই সংখ্যাটা। আর তাদেরকে আমাদের দপ্তর যাদের অনুমোদন দিয়েছে চাকরির জন্য, সেরকম 3,000-এর কাছাকাছি 30,000 সরকারি চাকরির ব্যবস্থা হয়েছে বিগত দিনে। আমাদের সরকার একদিকে যুবদের কর্মসংস্থান, তাদেরকে রোজগারের ব্যবস্থা, তারা যদি আত্মনির্ভর হয়, তাদের পায় দাঁড়ায়। আমরা চাই সকলে মিলে এই পূর্ণ হয়। আজকে স্বামী বিবেকানন্দের জয়ন্তী, আমরা সবাই সমবেত হয়েছি। আমি সবাইকে বলবো যে স্বামী বিবেকানন্দের স্মরণে বছরে একবার পুষ্পাঞ্জলি দিলাম, মাথা নত করে শ্রদ্ধা জানালাম, তবেই সফল। সবকিছু শেষ হয় এরকম নয়। স্বামী বলেছেন যে আমাদের এই বয়স আজ যুব যারা, আজকে আমাদের কিছু করার সময়। আমাকে অনেকে বলেন দাদা বোধ হবে বয়স অনেক রয়েছে, এখন একটু এনজয় করে নি। কিন্তু বিবেকানন্দ বলেছেন আমাকে যা কিছু করতে হবে এই যুব বয়সে করতে হবে। আমি যদি হরির নাম নেই তাহলে যুব বয়সে নিতে হবে। 60 বয়সে তো নিজেকে বাঁচাবো না ভগবানের নাম নেব। সমাজের জন্য যদি কিছু করতে হয়, মানুষের জন্য যদি কিছু করতে হয়, তাহলে এই বয়সটাতেই করতে হবে। তাই আমরা সকলে মিলে আমাদের সমাজের অনেকগুলো রেডি রয়েছে, সেগুলো থেকেও আমাদের কাজ করতে হবে। আজ আমাদের দল বাঁচানো প্রধানমন্ত্রী স্বাধীনতা 75তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত সরোবর নির্মাণের কথা বলেছেন, অমৃত সরোবর বাঁচানোর কথা বলেছেন। তারা স্বাবলম্বী বা তাদের অনেক বড় তাদের ভারত মন্ডলে প্রধানমন্ত্রী আজ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমাদের যুবরা আমরা 3য় স্থান অর্জন করেছি। কাবুল আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা লোকের পার্টিসিপেট করেছে, আমরা 3য় স্থান অর্জন করেছি। আমাদের সাহিত্যে আমাদের রাজ্যে সেখান থেকে
দ্বিতীয় স্থানে উঠে এসেছে, এটা সহজ কথা নয়। গত বছর আমরা জাতীয় স্তরে ন্যাশনাল ফুটবল হয়েছিল, বালিকাদের ফুটবল অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের ছেলেরা মেয়েরা তৃতীয় স্থান অর্জন করেছে, ব্রোঞ্জ মেডেল জিতে এসেছে। এগুলো আমাদের সফলতা। আমরা শুধুমাত্র খেলাধুলায় নয়, আমরা অন্যান্য দিকেও আমাদের রাজ্যের সফলতা। আমাদের মঞ্চে রয়েছে দীপা কর্মকার, আপনারা দেখেছেন, আমাদের গর্ব হয়। দীপা কর্মা, আশিয়া, আরাধ্যা, এই ধরনের মধুমিতা, এই ধরনের অনেক মেয়েরা, অনেক ছেলেরা যারা আমাদের রাজ্যের নাম করেছে গোটা দেশে। আমরা আমাদের যুবদেরকে নিয়ে আমরা গর্ব করি। আর যুবদের ভারত, যে ভারতের স্বপ্ন দেখছে আমরা বিকশিত ভারত নির্মাণ হবে, আরেকদিকে সরকার যেভাবে খেলাধুলায় আমাদের ছেলে মেয়েদের সফলতা, অন্যদিকে আমরা পরিকাঠামোগত ভাবেও আমরা উন্নয়নের কাজ করছি। পশ্চিম বাংলার নেতৃত্বে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা আন্তর্জাতিক মানের আমরা 7খানা ফুটবল মাঠ করেছি। এখানে উমাকান্ত মাঠ, সেখানে স্মার্ট লাইট থাকিয়ে প্রথমবার হয়েছে যে দিবারাত্র খেলার মতো পরিবেশ তৈরি হয়েছে আমাদের রাজ্যে। আমরা আন্তর্জাতিক মানের সিনথেটিক ট্র্যাক আমরা বারিশালে উদ্বোধন করেছি। আমাদের উত্তর পূর্বাঞ্চলে, আমি শুধু মণিপুর ছাড়া আমাদের এই প্রথম কোনো আকর্ষণীয় ট্র্যাক আমরা ফুটবল মাঠ বানিয়েছি। এই ফুটবল মাঠগুলো আমাদের ফুটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বলেছে ভালো মাঠ আমরা তৈরি করেছি, আমরা কোয়ালিটি মাঠ হয়েছে, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মাঠ আমরা করেছি। আমাদের রাজ্যে আন্তর্জাতিক মানের সিনথেটিক হকি মাঠ ইতিমধ্যে আমরা তৈরি হয়েছে, আমাদেরকে খুব শীঘ্রই আমরা সেটা উদ্ঘাটন করবো। আধুনিক মানের সুইমিং পুল বালিকাগঞ্জ, যুব আবাস আমার সাথে আমরা স্পোর্টস কমপ্লেক্স জয়পুর, হোস্টেল, রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন বালিকাগঞ্জ, এই ধরনের মাল্টিপারপাস ইনডোর হল, এই ধরনের ওপেন জিম 48টা, আরও অনেকগুলো ছোট ছোট সামগ্রী যেগুলো আমাদের স্পোর্টে, সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা করেছি। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা সোনা জিতেছে, যারা সিলভার জিতেছে, যারা ব্রোঞ্জ জিতেছে, তাদের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ট্যালেন্ট স্কিমে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা, আজকে এই মঞ্চে যারা থাকবে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা উপহার দেব। আমরা যারা সিলভার জিতেছে তাদেরকে 50,000 টাকা উপহার দেব, যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে 25,000 টাকা দেব। দলগতভাবে যারা সোনা জিতেছে তাদেরকেও আমরা 50,000 টাকা দিচ্ছি। যারা দলগতভাবে সিলভার জিতছে তাদেরকেও আমরা 25,000 টাকা দিচ্ছি, এবং যারা ব্রোঞ্জ জিতছে দলগত হবে তাদেরকে আমরা 12,000 টাকা দিচ্ছি। একদিকে যেমন তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে, আরেকদিকে পরিকাঠামোগতভাবে উন্নয়নের কাজ চলছে।